দুনিয়ার বুকে আমাদের আনন্দ উল্লাস, আমাদের সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট করে দেয় তিনটা জিনিস। একটু আওয়াজ করে উত্তর দিতে হবে, কয়টা জিনিস? এক হচ্ছে অসুস্থতা। আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে দুনিয়ার স্বাদ আল্লাহ তারা আমাদের গ্রহণ করতে মনে চায় না, ঠিক কিনা? সুস্থ থাকলে সবকিছু খুব ভালো লাগে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বার্ধক্য। যারা যুবক তারাই আসলে পৃথিবীর সব নাজ নেয়ামত বেশি ভোগ করতে পারে। বার্ধক্যের করাল গ্রাসে যখন কেউ আক্রান্ত হয়ে যায়, বয়সের ভারে যখন নুজ্জ হয়ে যায়, সে কি যুবকদের মতো পৃথিবীকে ভোগ করতে পারে? কথা বলেন। তিন নাম্বার হচ্ছে মৃত্যু, the death. The most certain thing in our life is death, but the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ, আর সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মরণের সময়। আমরা সবাই জানি কবে মরব, আমরা সবাই জানি যে আমরা এই দুনিয়া থেকে বিদায় নিব, আমরা মরবো, ঠিক কিনা? এটা আমরা জানি না? জানি, কিন্তু আমরা কবে মরবো এটা কি কেউ জানি? চিল্লায় বলেন। তাহলে এই তিনটা জিনিস দুনিয়াতে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য স্বাদ আল্লাহকে নষ্ট করে দেয়। আল্লাহ বলবেন এই তিনটা জিনিস যেহেতু তোমাদের সুখকে নষ্ট করে, জান্নাত থেকে এই তিনটা জিনিসকে আমি আল্লাহ আউট করে দিলাম। এক ফেরেশতা এসে ঘোষণা দিবে, ইউনাদি মুনাদিন ইয়া আহলাল জান্নাহ, জান্নাতীরা শোনো শোনো, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। জান্নাতের ভেতর আজীবন তোমরা সুস্থ থাকবা, জান্নাতের ভেতর কেউ তোমরা অসুস্থ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাশুব্বু ফালা তাহরামু আবাদা। জান্নাতের ভেতর সবাই যুবক থাকবা, কেউ আর বৃদ্ধ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। জান্নাতের ভেতর আজীবন তোমরা বেঁচে থাকবা, আর তোমাদের মরণ হবে না। অসুস্থতা নাই, বার্ধক্য নাই, মরণ নাই, খালি আছে আরাম। খালি কি? আর সুখ স্বাচ্ছন্দ্য, ঠিক কিনা? আবার বিষ্ণু বললেন, আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ সালাসিন ওয়া সালাসিন। জান্নাতে যারা ঢুকবে সবাই হবে জুরদা মুরদা, মানে দাড়ি থাকবে না, মোজ থাকবে না, গায়ে কোনো পশম থাকবে না। সব জান্নাতি পুরুষগুলো হবে 33 বছরের তাগড়া যুবক। আরেক বর্ণনা এসেছে 30 বছরের যুবক। আবার বিশ্বনবী বললেন, যারা জান্নাতে ঢুকবে সব জান্নাতীরা 60 হাত লম্বা হয়ে জান্নাতের ভেতরে ঢুকবে, কোন সুবহানাল্লাহ। এভাবে জান্নাতীরা জান্নাতে ঢুকে মৌজ মস্তি আনন্দ উল্লাস ফুর্তি সব করতে শুরু করে দিবে। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, এই কোরআনের ভেতরে জান্নাতের কথা যা যা ওয়াদা করেছিলাম, বিশ্বনবী তোমাদেরকে যা যা শুনিয়েছে, উলামায়ে কেরাম জান্নাতের যে নাজ নেয়ামতের বর্ণনা যা দিয়েছে সব পাইছো তো? সব জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ সব পেয়েছে। এক জান্নাতে হাত তুলে বলবে, আল্লাহ একটা পাই নাই, একটা পাই নাই। আল্লাহ বলবেন, সেটা কি? ওই জান্নাতি বলবে, আল্লাহ সব পাইছি কিন্তু তোমারে পাই নাই, তোমারে দেখি নাই, তোমার সৌন্দর্য কত বেশি আমরা জানি না। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ সব পেয়েছি, একটা জিনিস পাই নাই। কি পাও নাই? তোমারই তো পাই নাই। যে আল্লাহ সব দিল তারা তো পাই নাই। আল্লাহ বললেন, ঠিক আছে, আমি আমার সৌন্দর্য এখন তোমাদের সামনে প্রকাশ করব। আমার গোপন রহস্যের ভেদ আজকে আমি জান্নাতীদের সামনে প্রকাশ করে দিব, কোন সুবহানাল্লাহ। উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন জান্নাতীদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল থাকবে, জান্নাতীরা প্রভুর দিকে তাকিয়ে থাকবে। বিশ্বনবী বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাদাল কামার। নিশ্চয়ই তোমরা জান্নাতের ভেতরে তোমাদের রবকে সচক্ষে চাক্ষুষ তোমাদের দুটি চোখ দিয়ে দেখবে, যেমনি আজকের পূর্ণিমার রাতে চাঁদটাকে তোমরা দেখতে পাও। এই চাঁদের দিকে তাকালে চাঁদের সৌন্দর্য যেমনি দেখো, সেদিন চাক্ষুষ দুটি চোখ দিয়ে তোমরা আল্লাহ তাআলার সৌন্দর্য দেখবে, কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বিশাল জান্নাতের ভেতরে এক কনফারেন্সের আয়োজন করবেন। বিশাল কনফারেন্স হলের ভেতরে আল্লাহ তাআলা ওনার গোপন রহস্যের প্রকাশ করে দিবেন, নিজের সৌন্দর্য জান্নাতীদের কাছে প্রকাশ করবে।
লক্ষ লক্ষ নবীরা বসবে ওই কনফারেন্স রুমে, সবার সামনে থাকবে বিশ্বনবীর সিংহাসন, পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবীর পরে বসবে অন্যান্য নবীরা, তারপরে সালিহিনরা, সিদ্দিকিনরা, সোহাদারা, তারপরে সব মুমিন বান্দারা। আপনারাও সেদিন থাকবেন ইনশাআল্লাহ, পড়েন। আমরা সেই কনফারেন্স রুমে না থাকলে কনফারেন্স জমবে? কথা কন, আমাদের থাকাই লাগবে। যে কোনো মূল্যে কনফারেন্স রুমে আমরা ঢুকবো, চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দার কথা আমরা বলি, এই বর্ণনাটা সহি না। হিজাব মে ওয়ারাইল হিজাব, পর্দার অন্তরাল থেকে, আসলে পর্দা যে কয়টা আল্লাহই জানে। ওই পর্দার অন্তরাল থেকে এবার আল্লাহ তাআলা কনফারেন্স রুমের সামনে এসে নিজের সৌন্দর্যের প্রকাশ ঘটাবেন। তিনি যে কেমন আমরা জানি না। লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার মতো নয়, তিনি তার মতো। সুবহানাল্লাহ, পড়েন। আল্লাহ তাআলা পর্দার অন্তরাল থেকে এবার পর্দা প্রকাশ করে দিয়ে নূরের তাজাল্লি দেখাবেন। নূরের সৌন্দর্যের আলোকচ্ছটা ফোকাস করবেন জান্নাতীদের সামনে। 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 ন্যানোসেকেন্ড। 1 ন্যানোসেকেন্ডের জন্য আল্লাহ তাআলা নূরের তাজাল্লির ঝলকানি দিবেন। ঝলকানি দিয়েই শেষ, আর সামনে নাই। কিন্তু ওই এক ঝলকানিতে আমরা পাগলের মতো ওই ঝলকানির দিকে তাকিয়ে থাকবো, এইভাবে তাকিয়েই থাকবো, কিন্তু সামনে কিন্তু আর নাই। ওই একবারের জন্য একটু দেখাইছিলেন, ওইটার দিকে তাকিয়ে থাকবো। এইভাবে তাকিয়ে থাকতে থাকতে লক্ষ লক্ষ কোটি বছর কেটে যাবে। নবীরা তাকিয়ে থাকবে, অলিরা তাকিয়ে থাকবে, সালেহিনরা তাকিয়ে থাকবে, সোহাদারা তাকিয়ে থাকবে, আমরা তাকিয়ে থাকবো। বছরের পর বছর, কোটি কোটি বছর পাগলের মতো এইভাবে থাকবো। পাগল হয়ে যাবে, সব পাগল হয়ে যাবে, সৌন্দর্য দেখে পাগল পাড়া হয়ে যাবে। কিন্তু সামনে কিন্তু নাই। এরপরে হুর গেলমান এরা এসে নবীদেরকে বলবে, ও নবীরা, ও অলিরা, আল্লাহর সৌন্দর্য দেখলেই চলবে, আমাদের কিছু হক আছে না? সুবহানাল্লাহ, পড়েন। আমাদেরকেও কিছু সময় দেন, জান্নাতের অন্যান্য নাজ নেয়ামত ভোগ করতে হবে। আসেন আসেন। হুর আর গেলমান রে এসে যখন জান্নাতীদেরকে ডাকাডাকি শুরু করবে, তখন জান্নাতীদের টনক নড়বে। সুবহানাল্লাহ। তখন জান্নাতীরা হুঁশ ফিরে পাবে। তাই তো কোটি কোটি বছর কই ছিলাম আমরা, কি দেখলাম, কি আজীব তামাশা। সুবহানাল্লাহ, পড়েন। এই জান্নাতে একবার যে ঢুকবে তার আর বেরোয়া লাগবে না। সুবহানাল্লাহ, পড়েন। আমরা একবার যদি ঢোকার চান্স পাই, আর আমাদেরকে পায় কে? চিল্লা এখন ঠিক কিনা? ওই জান্নাতে যেতে রাজি আছেন তো? রাজি আছো মুসলমান? জান্নাত হচ্ছে আরামের জায়গা। রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ, পড়েন। সব জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, আমার জান্নাতীদেরকে তোমরা ওয়েল রিসেপশন দিয়ে, রেড কার্পেট রিসেপশন, লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা পেছন থেকে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের উপযুক্ত হয়েছে সবাইকে নিয়ে জান্নাতে ছুটবে। ওমিয়া, কোন প্রোগ্রামে যদি মন্ত্রী আসে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট আসে, কিংবা প্রধানমন্ত্রী আসে, ওনার শুভাগমন উপলক্ষে আমরা অনেকগুলো ওয়েলকামিং রিসেপশন গেট বানাই না? ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাতীদের জন্য এরকম। আপনারা যারা ফেরদাউসে ঢুকবেন, আপনাদের জন্য এরকম ওয়েলকামিং রিসেপশন গেট থাকবে। ফেরেশতারা জান্নাতীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে চলবে। আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম, কংগ্রাচুলেশন, আসেন আসেন, আমরা সবাই মিলে জান্নাতে যাই। জান্নাতীরা আনন্দের চোটে ছুটবে আর ছুটবে। ছুটতে 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 হঠাৎ করে বিশাল একটা ওয়েলকামিং রিসেপশন গেট পেয়ে যাবে। এই গেটটা যে কত সুন্দর আমি বর্ণনা দিয়ে বুঝাতে পারবো না। এই গেটের আশেপাশে ডানে বায়ে থাকবে অসাধারণ পরিবেশ, ফুলের বাগান, নাজ নেয়ামতে ভরপুর, রিফ্রেশমেন্ট, ফুড আইটেম, খাবার দাবারে ভরপুর। এত চমৎকার জায়গা। এই জায়গাটারে জান্নাতীরা দেখে জান্নাত মনে করে ওইখানেই বসে যাবে। জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারই হে, চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি, ফুর্তি শুরু করি। খাওয়া দাওয়া শুরু করবে। ফেরেশতারা বলবেন, নো, ইউ আর অ্যাবসলিউটলি রং, আপনারা ভুল করছেন, এটা জান্নাত না, এটা জান্নাতের গেট। দিল্লি কা লাট্টু হে, দিল্লি বহুত দূর হ্যাঁ। দিল্লির লাট্টু খাইবার শখ
তো দিল্লি যাইতে হবে, তো এইখানে তো দিল্লির লাট্টু পাওয়া যায় না, ঠিক কি না? ও জান্নাতীরা, জান্নাতের মজা নিতে চাও? এটা তো জান্নাত না, জান্নাতের গেট। জান্নাতীরা আবার এই জায়গা ছেড়ে হাঁটতে শুরু করবে। হাঁটতে 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 দ্বিতীয় ওয়েলকামিং রিসেপশন গেটের সামনে এসে জান্নাতীরা ফেরেশতাদেরকে আর জিজ্ঞেস করে না যে এইটা না সামনে, ওরা এতটা নিশ্চিত যে এইটা তো জান্নাত না হয়ে পারেই না, কারণ এইটা আগেরটার চেয়ে অনেক বেশি সুন্দর। হিউজ স্পেস, অ্যামেজিং প্লেস, অসাধারণ জায়গা। জান্নাত মনে করে আবার খাওয়া দাওয়া শুরু। ফেরেশতারা আবার বলবে, ইউ আর অ্যাবসলিউটলি রং ম্যান, দ্য প্যারাডাইস ইজ ফার অ্যাওয়ে। জান্নাত তো অনেক দূরে, এটা ওয়েলকামিং রিসেপশন গেট। দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। আসল জিনিস খাইতে চাইলে সামনে যাইতে হবে। আবার জান্নাতীরা ছুটবে। যেতে 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 3 নাম্বার গেটের সামনে আসবে। এবার 100% নিশ্চিত। 3 নাম্বার গেটে এসে সবাই 100% কনফার্ম যে এটা জান্নাত না হয়ে পারেই না। লেটস চিয়ার, চলো এবার চিয়ার করি। কি করি? আনন্দ উৎসব করি। ফেরেশতারা বলবে, না, ভুল করছেন, এটাও না, জান্নাত সামনে। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার গেট পেরিয়ে সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেশতারা আসল জান্নাতের দরজায় আসবে। আসল দরজা, সুবহানাল্লাহ পড়েন। আসল দরজা দিয়ে যখন জান্নাতের ভেতরে জান্নাতীরা ঢুকবে, জান্নাত দেখে তারা অবাক, লাজবাব, থান্ডার্ড, পাজলড, সারপ্রাইজড, অ্যাস্টনিশড, অবাক করা কাণ্ড। হাউ কাম, হাউ ইটস পসিবল, এত সুন্দর নেয়ামতের আলোকচ্ছটা কেমন হতে পারে? সব মানুষগুলো আনন্দের চোটে তাদের মুখ দিয়ে একটা শব্দ বের করবে, শব্দটা হলো আলহামদুলিল্লাহ। দুনিয়াতে মুমিনরা কোন নিয়ামত পেলে পড়তো আলহামদুলিল্লাহ, জান্নাতে ঢোকার পরে সব মুমিনরা আওয়াজ করে পড়বে আলহামদুলিল্লাহ। জোরে কোন ঠিক কিনা? وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাদের কৃতকর্মের ফল স্বরূপ জান্নাতে এত নাজ নেয়ামতের ব্যবস্থা করেছে, জান্নাতে আমাদেরকে আবাসস্থলের জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবে সবাই। কি বলবে? আর ওনারা ঢোকার সাথে সাথে রিসেপশনে দাঁড়ানো ওয়েটার ফেরেশতারা বলবে, উদখুলুহা বিসালামিন আমিনিন, এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি। নিরাপত্তার সাথে, শান্তির সাথে, ওয়েলকামিং রিসেপশনের সাথে আপনারা জান্নাতে ঢুকেন। এবার আসল জান্নাতে মানুষগুলো ঢুকে যাবে। ঢুকে কি বিশাল জান্নাত, এদিকে ওদিকে ছোটাছুটি শুরু করবে। তাকিয়ে দেখবে কি সুন্দর সিংহাসন, কি সুন্দর সারি সারি পানপাত্র, কি সুন্দর হুর গিলমান, কি সুন্দর বড় বড় প্যালেস, রাজপ্রাসাদ, রাজমহল, তাজমহল, খাসমহল। সুবহানাল্লাহ পড়েন। ওই যে আপনাদের আফতাব সাহেবের একটা প্যালেস আছে না, জান্নাতের প্যালেসগুলো তো এরকম হবে, তাই না? কেমন হবে কথা বলেন? আবার শমশের মবিন সাহেবের বোধহয় একটা চমৎকার প্যালেস আছে শুনেছিলাম, এটা কি সিলেটে? জান্নাতের প্যালেস মনে হয় এরকম হবে। কথা কন। আল্লাহ বলেন, ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআতুন ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিয়্যু মাবথুসা। জান্নাতীরা সেখানে বিশাল বিশাল সিংহাসন দেখবে, ফুলসজ্জা দেখবে, সারি সারি পানপাত্র দেখবে, সুন্দর সুন্দর সাজানো পিলো দেখবে, বালিশ দেখবে, সুন্দর সুন্দর কার্পেটের শাড়ি। যেদিকে তাকায় খালি সৌন্দর্য, যেদিকে তাকায় চোখ জড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। জান্নাতীরা ওই সোফা সেটগুলোর উপর বসবে, রাজ সিংহাসনে হেলান দিয়ে বসবে, মুতাকাবিলিন, মুখোমুখি হয়ে বসবে। কেউ কাউরে পিঠ দিয়ে বসবে না, সবাই মুখোমুখি হয়ে। সুবহানাল্লাহ, হেলান দিয়ে বসবে। দুনিয়াতে অনেক পুলিশের দৌড়ানি খাইছে, অনেক র্যাবের দৌড়ানি খাওয়া হয়েছে, তো এবার একটু বিশ্রাম নেয়ার পালা। সুবহানাল্লাহ কইবেন না? হেলান দিয়ে বসবে। হেলান দিয়ে বসে ডানে তাকিয়ে দেখে মৌমাছির গুনগুন শব্দ, বায়ে তাকিয়ে দেখে ফুলবাগান, সামনে তাকিয়ে দেখে ঝর্ণার কলকল তান। সুবহানাল্লাহ পড়েন। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে
কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এত চমৎকার সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি, যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা। ঝর্ণা, তাকিয়ে দেখবে ঝর্ণা, ওদিকে দেখবে ফোয়ারা, এখানে থিম পার্ক, ওইখানে অ্যামিউজমেন্ট পার্ক, ওইখানে শিশু পার্ক, ওইখানে অ্যাডাল্ট পার্ক। এমন কিছু নাই মানুষের মনের মধ্যে জাগতে পারে যে এটা হলে ভালো হতো, এমন কোন জিনিসের অভাব জান্নাতের ভেতরে হবে না। চিল্লা এখন ঠিক কিনা? আবার স্পেশাল একটা ফোয়ারা থাকবে, ফোয়ারার নাম সালসাবিল। আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা, সালসাবিল নামে চমৎকার একটা ফাউন্টেন থাকবে। সব জান্নাতীরা ওইখানে ভিড় জমাবে। সুন্দর সুন্দর জায়গা দেখলে আমরা ভিড় জমাই না? টুরিস্ট স্পটে যেই ছবি তোলার হিড়িক আছে না নাই? সুন্দর একটা জায়গা পেলে আমরা বাস থেকে নেমে কি করি? ক্লিক আর ক্লিক। আর এখন তো সেলফি ছাড়া চলেই না, কথা কন। আমাদেরকে ওই সেলফির জ্বালা থেকে রেহাই দিতে চায় না লোকজন। মানে হুজুরের পাইলে হুজুর একটা সেলফি, এমনি একটা অমনে একটা, আরে আমাদের সাথে দাঁড়ায় এইভাবে পোজ দেয়। আমি বললাম কি রে, এটা কি স্টাইল? হুজুর গ্যাংনম স্টাইল। কি স্টাইল? গ্যাংনম স্টাইল। তো জান্নাতীরা আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা, সালসাবিলের ঝর্ণার ফোয়ারার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে আনন্দ মौज মাস্তি করতে শুরু করে দিবে। তো জান্নাতে আমরা ঢুকলাম, তাই না? নাজ নেয়ামত দেখলাম, ঝর্ণার সামনে দাঁড়িয়ে সেলফি তুললাম, অনেকক্ষণ হয়ে গেছে, এবার কিছু খাওয়ার দরকার আছে না নাই? কথা কয় না? খাওয়া লাগবে না? খাওয়া লাগবে না? সর্বপ্রথম আপনাদেরকে যে জিনিসটা আল্লাহ তাআলা সার্ভ করবেন সেটা কি জানেন? আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। The first meal and snacks will be served in Jannah is fish liver fry, মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা ট্রেতে করে মাছের ভুনা কলিজা এনে জান্নাতীদের সামনে দিবে। জান্নাতীরা পেয়ে ইচ্ছা মতো খাওয়া শুরু করবে, ঘাপুস ঘুপুস। একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খায়। ওই ঘাপুস ঘুপুস খাওয়া শুরু হয়ে যাবে জান্নাতীদের। ফেরেশতারা বলবে এত ঘাপুস ঘুপুস কইরেন না, সামনে আরো আছে। সুবহানাল্লাহ পড়েন। এটা যদি এত ঘাপুস ঘুপুস করেন, সামনের গুলো খাওয়া লাগবে না? কথা বলেন। অনেক প্রোগ্রামে বানকুয়েট হলে খাবারের অ্যারেঞ্জমেন্ট থাকে বাফেট লাঞ্চ বা বাফেট ডিনার, বুফে ডিনার। নাম শুনেছেন না এটা? কি বলে এটারে? বুফে ডিনার বা বাফেট ডিনার। বুফে ডিনারে কেউ আপনাকে খাবার বেড়ে দিবে না, আপনার নিয়ে আসতে হবে। আর ওখানে কমসে কম 30 থেকে 40 পদের খাবার এভাবে সাজানো থাকবে। আপনি প্লেট নিয়ে যাবেন, নিজে নিজে তুলে তুলে খেতে হবে। এটার বলে বুফে ডিনার। সেখানে সব আইটেম একাধিক ভাবে থাকে। আপনি মাছ খাবেন, 5-6 ধরনের মাছ। আপনি সালাদ খাবেন, 5-6 ধরনের সালাদ, টক সালাদ, ঝাল সালাদ, গ্রিন সালাদ, ফ্রুট সালাদ, ইয়োগার্ট দেয়া সালাদ। আপনি গোশ খাবেন, কয়েক ধরনের গোশ, গরুর গোশ, খাসির গোশ, হাঁসের গোশ, মুরগির গোশ, অভাব নাই। তো প্রথম যারা বাফেট ডিনারে খেতে যায় বা বুফে খাবারে খেতে যায়, ওরা প্রথমেই এত নেয়া শুরু করে, পরে নিতে নিতে সামনে যেয়ে দেখে আরো মজার মজার জিনিস রয়ে আছে, ওগুলো আর খাওয়ার জায়গা নেই। খাইছে কিন্তু গলা পর্যন্ত, এরকম অনেকের হয়। প্রথমে প্লেটে নিতে নিতে খাইতে খাইতে এমন খাওয়া খাইছে গলা পর্যন্ত, শেষের দিকে যাইয়া দেখে কবুতরের স্যুপ। সুবহানাল্লাহ বলেন। তো এটা খেতে মন চাচ্ছে খুব, কিন্তু খাওয়ার জায়গা পেটে নাই। তো জান্নাতীরা যখন মাছের ভুনা কলিজা পাবে, অমনি ধরে ঘাপুস ঘুপুস। ফেরেশতারা বলবে আস্তে আস্তে করে। আরো অনেক আছে, আরো অনেক আইটেম আছে। এরপরে ফেরেশতারা জান্নাতীদের জন্য পাখির ভুনা গোশত নিয়ে আসবে। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। মন জুড়িয়ে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে, খেতে ভাল লাগবে এরকম পাখির গোশত এনে জান্নাতীদেরকে দেয়া হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পাখির গোশত পেয়ে জান্নাতীরা সেটাও খাওয়া শুরু করবে। ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান, কারণ এইখানে খাবার দেয়া বন্ধ হয় না, খাবার দেওয়া কখনো থেমে থাকে না। উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস, 24 আওয়ার্স। সকালে আসবেন পাবেন, দুপুরে পাবেন, মাঝরাতে আসবেন পাবেন,
যে সময় আপনি খাবার চাবেন, জান্নাতীদের জন্য খাবার আছে না নাই? কথা বলেন। আবার আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতুন ওয়া লা মামনুআ, অঢেল ফল জান্নাতীদের সামনে দেয়া হবে, সরাসরি প্লেটেও দেয়া হবে, আবার জান্নাতের ফলের গাছগুলো হেঁটে হেঁটে জান্নাতীদের সামনে এসে দাঁড়িয়ে থাকবে। লা মাকতুআতু ওয়া লা মামনুআ, এটা কখনো শেষ হবে না। এই ফল নিষেধ করবে না যে 5টা করে পাবেন, 6টা নিলে খবর আছে। অনেক জায়গায় এরকম হয় না, বিরিয়ানির প্যাকেট 2টা করে বরাদ্দ আছে না নাই? 3টা নিতে চাইলে আর দেয় না, আছে না নাই? জান্নাতে কি এরকম হবে যে 5টা করে আপেল বরাদ্দ, 6টা নিতে চাইলে টেনে রেখে দেওয়া হবে? এরকম হবে না। জান্নাতের গাছগুলো থেকে যখন আপনি আপেল ছিঁড়বেন, যেই বোটা ডালা থেকে আপেল ছিঁড়েছেন, মুহূর্তের মধ্যে ডালার মধ্যে আরেকটা আপেল গজিয়ে যাবে। জান্নাতীদেরকে যখন কমলা দেয়া হবে, কলা দেয়া হবে, জান্নাতীরা বলবে এটা দিয়েছেন কেন? কলা তো দুনিয়ায় খাইছি। কমলা দিয়েছেন কেন? কমলা তো দুনিয়ায় খেয়েছি। আল্লাহ বলবেন গোলাম, জান্নাতের কমলা দুনিয়ার কমলার মতো না, জান্নাতের কলা দুনিয়ার কলার মতো না। দুনিয়ার কলার ছোলা ফেলতে হয়, কমলার ছোলা ফেলতে হয়। জান্নাতের কলার ছোলা ফেলতে হবে না, কমলার ছোলা ফেলতে হবে না, ছোলাও খাওয়া যাবে। ছোলার মধ্যে কামড় দিয়ে দেখো, ফলের চেয়েও বেশি মিষ্টি। ধোয়া লাগবে না, কাটা লাগবে না, বিচি ফেলা লাগবে না, খোসা ফেলতে হবে না, যেমনে মন চায় অমনে খাইবেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। ফুড এন্ড রিফ্রেশমেন্টে ভরা বিশাল বানকিউট হল থাকবে। ওই বানকিউট হলে দেদারসে জান্নাতীরা শুধু খেতেই থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই গেল বাফেট ডিনার। খাওয়ার পর এবার ড্রিঙ্কস এর দরকার আছে না নাই? কথা কন। চেয়ার করা লাগবে না, চেয়ার্স, গ্লাসে গ্লাসে ধাক্কা মেরে চেয়ার্স, আছে না নাই? এই মদ থাকবে কিন্তু জান্নাতীদের জন্য। দুনিয়াতে মদ খাওয়াকে আল্লাহ তাআলা হারাম করেছেন, কিন্তু জান্নাতীদের জন্য এই মদকে হালাল করে দিয়েছে কে? দুনিয়াতে যারা মদ টাচ করে নাই, তারা জান্নাতে যে দেদারসে মদ খাবে, কিন্তু ওই মদের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না, ওই মদ খেয়ে কোনো মাতলামি হবে না, ওই মদ খেয়ে জিকির করতে মন চাইবে কার? চিল্লায় বলেন কার? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতে যত পানীয় ড্রিঙ্কস তোমাদেরকে দেয়া হবে সব হবে শারাবান তাহুরা, পবিত্র পানীয়। এই পানীয়গুলো খেলে তোমাদের মাতলামি হবে না। জান্নাতীদের জন্য 4 ধরনের পানীয়ের ব্যবস্থা রেখেছে কে? চিল্লায় বলেন কে? মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীদের জন্য 4 ধরনের পানীয়ের ব্যবস্থা থাকবে। এক হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা থাকবে, 2 নাম্বার হচ্ছে দুধের ঝর্ণা, 3 নম্বরে মধুর ঝর্ণা, 4 নম্বরে মদের ঝর্ণা। সুবহানাল্লাহ পড়েন। যার যেখান থেকে যতটুকু মন চায় নিয়ে নিয়ে খাবে, পানি খাবে, ফ্রেশ মিনারেল ওয়াটার। মিনারেল ওয়াটার খান না আপনারা? দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো? কথা কয় না। দুনিয়ার মাম পানির মতো মনে হয়, হ্যাঁ? আকুয়াফিনার মতো, ফ্রেশ মিনারেল ওয়াটারের মতো অসাধারণ পানীয় হবে সেটা। দুধের ঝর্ণা থাকবে, দুধ। বিশ্বনবী যে দুধ খেতে খুব পছন্দ করতেন, বিশ্বনবী বলতেন বেশি বেশি গরুর দুধ খাও। আলাইকুম বিআলবানিল বাকার ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, বেশি বেশি গাভীর দুধ খেও, কেননা এই গাভীর দুধ হচ্ছে সবুজ ঘাস পাতার নির্যাস। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলতেন গাভীর দুধের মধ্যে আছে শিফা, আর গাভীর গরুর গোশতের মধ্যে আছে রোগ। গরুর গোশতের রোগ আছে না নাই? গরুর গোশতের ভেতরে কোলেস্টেরল আছে না নাই? অনেক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে ডাক্তাররা বলে দেয় যারা গরুর গোশত খায় তারা যেন আমার কাছে সিরিয়াল দিতে না আসে, এরকম আছে না নাই? খেয়াল রাখবেন, যেই প্রাণীর পা বেশি ওই প্রাণীর গোশতের ভেতরে কোলেস্টেরলও বেশি। বলেন তো মাছের কয়টা পা? কথা বলেন। সুজানগরের কোনো মাছের পা নাই? আচ্ছা, মাছের যেহেতু পা নাই, মাছে কোলেস্টেরলও নাই। মুরগির কয় পা?
তার মানে কিছু কোলেস্টেরল আছে, ঠিক কি না? গরুর কয় পা? তার মানে কোলেস্টেরল আরো বেশি। এবার বলেন চিংড়ির কয় পা? পায়ের হিসাব নাই, তার মানে এটার ভিতরে কোলেস্টেরলেরও হিসাব নাই। তো জান্নাতে যারা যাবে তাদের জন্য দুধের ঝর্ণা থাকবে, তাদের জন্য মদের ঝর্ণা থাকবে, ইউসকানা মির রাহিকিম মাখতুম, মদের ঝর্ণাও থাকবে, আবার বোতলের মদও থাকবে। এরকম বোতল ধরে খায় না, জান্নাতীরাও খাবে, কিন্তু মাতলামি হবে না। জান্নাতের সুঘ্রাণ যুক্ত ফুলের নির্যাস থেকে আল্লাহ রাহিকুম মাখতুম বানাবে, চিল্লায় কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন মিজাজুহু মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার থাকবে। মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার থাকবে। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জার মানে আদার ফ্লেভার থাকবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সব হবে শারাবান তাহুরা। এই মদ, এই পানীয়, এই ড্রিঙ্কস শেষে আল্লাহ তাআলা যে পানীয় দিয়ে সব জান্নাতীদেরকে ধন্য করবেন সেটার নাম হচ্ছে আল কাউসার। সেটার নাম কি?